মানুষের স্পর্শ থেকে জিনের স্পর্শ থেকে। জিন এবং মানুষের যদি কোথাও হাত লেগে যায় তো 9কে 6 করে ফেলবে। জিন এবং ইনসান এমন আল্লাহর সৃষ্টি, এদের জন্য আল্লাহ রাব্বুল আদেশ নিষেধের বিধান নাযিল করেছেন, তাই না? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। জিন এবং মানুষের অধিকাংশই হচ্ছে অবাধ্য, অল্পই হচ্ছে অনুগত, বাধ্য। আল্লাহর বিধান মানতে নিজেকে বাধ্য মনে করে শতকরা 2-3টে লোক পাওয়া যায়। শতকরা 1 থেকে 3-এর বেশি যাবে না। এমনকি নামাজি আর বেনামাজির সংখ্যাও যদি দেখেন যে নামাজকে মেনে নিচ্ছে 5 ওয়াক্ত আর পড়ছি, আর খাঁটি নামাজি 5 ওয়াক্ত নামাজি, আধা আধা নামাজি নয়, যে 4 পড়া লোক আছে, 3 পড়া মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, এরকম মেলা আছে। কিন্তু যাদেরকে শরীয়তের ইসলামের ভাষায় নামাজি বলা হয় বা একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তির কাছে নামাজি বলা হয়, সে হচ্ছে 5 টাইম নামাজি ফজর সহ। আর ঘরের কোনায় বউর সাথে জামাত করার লোক নয়, যে ঘরের কোনায় স্ত্রীর সাথে জামাত করে বলছে নামাজি, না, সে নামাজি নয়। পুরুষ লোক তোমাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, নামাজ, তাহলে বোঝা যাবে, গ্রামের লোক মহল্লার লোক বুঝতে পারবে যে তুমি নামাজ। এইরকম লোক শতকরা 2 জন। এটা পরিসংখ্যান বলছি, বাংলাদেশের পরিসংখ্যান। আরব দেশের পরিসংখ্যান শুনবেন, একটু বেশি বলা হয়েছে, অনেকে 5 জন, আরো কমে এসছে এখন। 5 জন কায়েমি নামাজ, শতকরা 95 জন তাহলে বেনামাজি। অধিকাংশ মানুষ আর জিন কি আল্লাহর নাফরমান। ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালালা ওয়া কাসীরুন হাক্কা আলাইহিদ দালাল। আল্লাহ সূরা হজে বলছেন যে অনেক লোক আল্লাহর অনুগত আর অনেকের ওপর কি হয়েছে, গুমরাহি অবধারিত হয়েছে, পথভ্রষ্ট। আর তাদের সংখ্যা বুঝতেই পারছেন। তো লৌহে মাহফুজ, যদি মানুষের হাত পৌঁছে যেত লৌহে মাহফুজে, জিনের হাত যদি সেখানে পৌঁছে যেত, তাহলে 9কে 6 করে 12টা বাজিয়ে ছাড়ত। হ্যাঁ, নিজের মতো করে নিত ধর্মকর্মকে, তাই না? কোরআনকে কাটছাট করে নিত, হ্যাঁ, আর ইসলামের অপব্যাখ্যা করে ফেলতো। যেমন ইসলামের নামে এখন মাজার পূজা চলছে, ইসলামের নামে পীর পূজা, পীর মুরিদি চলছে, ইসলামের নামে আপনার মিলাদ চলছে, ইসলামের নামে শবে বরাত হালুয়া রুটি চলছে, ইসলামের নামে মরার খানার ভোজ চলছে, ইসলামের নামে বহুমুখী বেদাত চলছে। এই খেয়াল খুশি ধর্মকর্ম চলছে। কারণ এই ধর্ম যখন নেমে এসেছে তখন অরিজিনাল অবস্থায় থাকেনি, এতে অসৎ মানুষদের হস্তক্ষেপ হয়েছে, যার ফলে ইসলামকে বিকৃত করে ফেলেছে, তারা আসল রূপে রাখেন। দেখেন মক্কা মদিনায় যে ইসলাম, কেন ইন্ডিয়া বাংলাদেশে ইসলাম পাওয়া যায় না? কারণ ধীরে ধীরে যত দূরে গেছে মক্কা মদিনাতে, তত তাতে কাটাই ছাটাই শুরু হয়েছে, হ্যাঁ, যার ফলে বিকৃত করেছে। লৌহে মাহফুজ, মাহফুজ মানে সুরক্ষিত, হেফাজতে যেটা রাখা আছে, আল্লাহ হেফাজতে রেখে যতক্ষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজেল হয়নি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ এবং কোনো জিন স্পর্শ করতে পারে। জিনও যদি সেখানে পৌঁছিতে পারতো তাহলে হ্যাঁ, কোরআনকে তারা বদলে দিত, আল্লাহ পৌঁছিতে দেন, এই জন্য লৌহে মাহফুজ বলা হয়েছে। যাই হোক, তাহলে রোজার উদাহরণ দিলাম। জাকাতের বিধান নাযিল হয়েছে, সেটাও 2য় হিজরিতে বিস্তারিত, যদিও মক্কায় প্রাথমিক পর্যায়ে আয়াতগুলি নাযিল হয়েছিল। এগুলি সব কোথায় নাযিল হয়েছে? জমিন, হয় মক্কায় না হয় মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় বাড়িতে আছেন না হয় সফরে আছে, তাই না? কিন্তু নামাজের বিধান কোথায় নাযিল হয়েছে কে বলতে পারে? যে বলবে হাত তুলবে। কোথায় নাযিল হয়েছে? মক্কায় না মদিনায়? কোথায়? জোরে বলেন। হ্যাঁ, তো মেরাজটা কোথায়? মেরাজ কোথায়? জমিনের নিচে না উপরে? কদ্দূরে? 7 আসমানের উপরে। আচ্ছা, মেরাজের একটা এখানে আপনাদের আকীদাগত গুমরাহির ক্ষেত্রে সতর্ক সাবধান করি, যাতে করে আপনাদের মগজে একটু টনক পড়ে যে আমরা কিরকম গুমরাহিতে আছি। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হয় তো সব জায়গায় তো আল্লাহ, তো নবীকে আবার 7 আকাশে নিয়ে যাওয়ার দরকারটা কি? বুঝতে পারছেন না? মেরাজে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে আল্লাহ কোথায়?
আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, 7 আসমানের উপরে আরশ কুরসি, আর তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর উপরে আর কিছু নেই। কথা বোঝা গেছে না? আল্লাহ যদি সর্বত্র বিরাজমান, যেই আকীদায় লালিত পালিত হয়েছেন অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষরা, এই জন্যই আকীদার ক্ষেত্রে, ধর্মের মৌলিক বিষয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষ বিভ্রান্ত। এই কথাটাই যদি একটু গভীরভাবে চিন্তা করেন যে যদি আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা মোল্লারা শিখাইলো, হ্যাঁ, আর এটা ইসলামিক পাঠ্যপুস্তকে, বিভ্রান্তিকর পাঠ্যপুস্তকে পড়লাম, তাহলে নবীকে ওপরে নেওয়ার দরকারটা কি? তাহলে আল্লাহ সব জায়গায়, তো ওখানে তো দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? পারছেন না? তাহলে বোঝা গেল যে আল্লাহ কোথায়? আল্লাহ সৃষ্টির মধ্যে একাকার হয়ে নেই, আল্লাহ সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, বাইরুন মিন খালকিহি, সমস্ত সৃষ্টি থেকে পৃথক আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, এটা স্পষ্ট কুফরি। এটা হিন্দুদের আকীদা যে আমরা মূর্তি পূজা কেন করি, এটা শুধু প্রতীক, আমরা আসলে ওই ওপরওয়ালারই পূজা করি, এই এতেই বিরাজমান, এই মূর্তিতে ওপরওয়ালা বিরাজমান। আর আপনিও বলছেন সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান, এই টেবিলের তলেও নাউজুবিল্লাহ, বাথরুমেও নাউজুবিল্লাহ, তাই না? ইফতার ক্যাম্পও আল্লাহ, সব জায়গায় আল্লাহ। তাহলে যে কিছুর পূজা করবেন আল্লাহর ইবাদত হয়ে গেল, তাই না? এটি তো হিন্দু ধর্ম, এটি তো হিন্দু ধর্ম। তাহলে আপনার ইসলাম আর হিন্দু ধর্মের পার্থক্য কোথায় থাকলো? আকীদার সংশোধন করুন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর যদি মনে রাখেন, বিশ্বাস করেন, এই ভ্রান্ত বিশ্বাস, কুফরি বিশ্বাস যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, তা আপনি মুসলিম না। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কাজে আসবে না, ফালতু হয়ে গেল, বেকার হয়ে গেল, জাহান্নামে যেতে হবে, স্থায়ী জাহান্নামে হইতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যেমন সন্দেহ নেই যে এখন বেলা ডুবেনি, সূর্য এখন ডুবেনি, কোনো সন্দেহ আছে? ঠিক তার চাইতে বেশি ইয়াকিন করতে হবে, কেউ যদি বলে আল্লাহ তার আরশে না, সর্বত্র বিরাজমান, সেই ব্যক্তি মুসলিম না হইতে পারেন। মুসলিম ভালো করে আগে আকীদার সংশোধন করেন। 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, 7 আসমানে নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারপরে সেখানে নিয়ে গিয়ে ফরজ করেছেন। যেটা গুরুত্বপূর্ণ বিষয় হয় সেটা কি করা হয়? দরবারে নিয়ে যে দেওয়া হয়। গুরুত্বপূর্ণ যদি পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার হয়, তাহলে রাষ্ট্রপতি ভবনে নিয়ে গিয়ে মেহমানকে দেওয়া হয়। আর সাধারণ পুরস্কার একটা সরকার পাঠাচ্ছে, বাই পোস্টে আপনার বাড়িতে পাঠিয়ে দিল, ঠিক কিনা? পাঠিয়ে দিল। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ তাহলে 5 ওয়াক্ত নামাজ।